ঈদের ১২তম দিনে এসে দাঁড়িয়ে বরবাদের টোটাল কালেকশন কত দাঁড়ালো? হাই এভরিওয়ান, আমি রূপম, চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আমি একটু বাইরে রয়েছি, তাই জন্য গতকালকে আমি খুব একটা বেশি ভিডিও দিতে পারিনি, বেরিয়ে আসতে হয়েছিল। যাই হোক, একটু কাজকর্ম ছিল বাইরে, এবং আজকেও বাইরে থেকে ভিডিও করছি। তো মেন যে বিষয়টা দেখো, গতকালকে অর্থাৎ শনিবারে আমরা জানি যে ওয়ার্কিং ডে থাকে। শুক্রবারে যেমন একটা ফাঁকা সময়, সবাই যেমন ভালো রকমভাবে সিনেমা দেখতে যায়, সেটা কিন্তু শনিবার রবিবারে যে হয় এমনটা নয়। কিন্তু তা সত্ত্বেও আমি যা দেখলাম গতকালকের মধুমিতা সিনেমা হল, গ্র্যান্ড সিলেট, লায়ন সিনেমা হল, সিনেপ্লেক্স, স্টার সিনেপ্লেক্স অলমোস্ট হাউসফুল গেছে। এবং অলমোস্ট হাউসফুল যাওয়ার ফলে যে কালেকশনটা হওয়া উচিত ছিল সেটা কিন্তু হয়েছে। তো আমি টোটাল বলবো না, ফার্স্ট অফ অল যেটা বলা দরকার যে কত হয়েছে অ্যাকচুয়ালি। এখনো পর্যন্ত মাল্টিপ্লেক্স কালেকশনটা আমি দেখতে পেলাম যে শাকিব খান ইউনিভার্সের পক্ষ থেকে মাল্টিপ্লেক্স কালেকশন যেটা দাঁড়িয়েছে এখনো পর্যন্ত, শুধুমাত্র মানে শুধুমাত্র মাল্টিপ্লেক্স যেটাকে বলা হয়, লায়ন সিনেমাস থেকে যেগুলো এসছে, তারপর স্টার সিনেপ্লেক্স, সব মাল্টিপ্লেক্স মিলিয়ে ৫৪,৩৫,০০০ টাকা মাল্টিপ্লেক্স কালেকশন করেছে ঈদের ১৩তম দিন, অর্থাৎ গতকালকে। শুধুমাত্র মাল্টিপ্লেক্স কালেকশন, অর্থাৎ বুঝতেই পারছো ভালো একটা কালেকশন হয়েছে। এবং যদি ওভারঅল যদি সিঙ্গেল স্ক্রিনের কথা বলা হয়, সিঙ্গেল স্ক্রিন আমি জানি না কতটা কি করেছে, একটা প্রেডিকশন আমি করতে পারছি যে ৩ থেকে ৩.৫ কোটির মধ্যে কালেকশনটা টোটাল দাঁড়িয়েছে, মানে সিঙ্গেল স্ক্রিন মাল্টিপ্লেক্স মিলিয়ে। মানে ধরো ৫৪,৩৫,০০০ টাকা করেছে মাল্টিপ্লেক্স কালেকশন, এবং আরও ধরে নাও না যত হলে আর কি, মানে ধরা যাচ্ছে আর কি ৩ কোটি, মানে ৩ কোটি বা ২.৫ কোটির সামথিং সিঙ্গেল স্ক্রিন কালেকশন এসছে। এবং দুটোকে যোগফল করলে আমরা ৩ কোটি, ৩.৫ কোটি এরকম কালেকশন দাঁড়াচ্ছে। এবং আমরা জানি ঈদের ১২তম দিনে যা রেসপন্স করেছে বরবাদ, বা ১২তম দিনে এসে দাঁড়িয়ে যেরকম কালেকশন করেছে, অলরেডি ৪০ কোটি ছাড়িয়ে গেছে, মানে ৪০ কোটির কাছাকাছি। এবং আরও যদি ৩-৩.৫ কোটি দিয়ে দেওয়া হয়, তাহলে ৪৩,৫০,০০,০০০, অর্থাৎ ৪৩ কোটি এরকম একটা কালেকশন দাঁড়াচ্ছে। তো এরকম একটা কালেকশন আসবে আমি জানি, তার জন্যই বললাম যে ৪৩ কোটির কাছাকাছি একটা কালেকশন রয়েছে। ৪৩ কোটি যদি নাও হয়ে থাকে, ৪২,৮৪,০০,০০০ হবেই হবে, এইটুখানি আশা রাখছি। ঠিক আছে, সরি আমার ধরতে অসুবিধা হচ্ছে। যাই হোক, তো এইরকম একটা কালেকশন, মানে ৪৩ কোটি বা ৪৩ কোটি যদি খুব ভালো হয়ে থাকে, আর নয় তো ৪২ কোটি, ৮৪,০০,০০০ টাকার কাছাকাছি একটা কালেকশন হয়েছে গতকালকে, মানে সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স মিলিয়ে। দেখো এখনো পর্যন্ত কিন্তু সিনেমাটা ১২১টা হলে চলছে রানিং। মানে ঈদের প্রথম সপ্তাহ ছিল ১২০, সেই জায়গায় এখন দাঁড়িয়েছে ১২১। তো বুঝতেই পারছো, এবং দর্শকের রেসপন্স ভালো, ভাবো। গ্র্যান্ড সিলেট, লায়ন সিনেমা, স্টার সিনেপ্লেক্স অলমোস্ট কালকে হাউসফুল গেছে, এত ওয়ার্কিং ডে থাকা সত্ত্বেও। এটাই হচ্ছে একটা ভালো সিনেমার, মানে সত্যি কথা বলতে একটা ভালো সিনেমার হচ্ছে দর্শকের রেসপন্স। মানে অনেকে বলে না যে মানুষ, মানে দর্শক এখন বাংলা সিনেমা দেখে না। রায়হান রাফি বলছিল যে দর্শক এখন বাংলা সিনেমা দেখে না, কিন্তু এই তো সবাই তো বরবাদ দেখছে। বরবাদ কি এরকম ভাবে ইন্ডাস্ট্রি হিট করিয়ে দিচ্ছে, ইন্ডাস্ট্রি ব্লকবাস্টার করিয়ে দিচ্ছে, কে দেখে না? তো ভালো সিনেমা আনলে মানুষ ভালো সিনেমা অবশ্যই দেখবে। ঠিক আছে, আর এমনি সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু পাবলিক থাকবে যারা অন্য সিনেমা সাপোর্ট করতে গিয়ে বরবাদকে অনেক কথাই বলবে, সেটা হবে। আর আমি গতকাল থেকে দেখছি যা একটা ইস্যু চলে এসছে, একজন প্রডিউসার, একজন ডিরেক্টর বলেছে যে এই ভায়োলেন্স, এরকম ধর্ষণ নাকি লোকদের মাথা বিগড়ে দিচ্ছে, এটা কিভাবে সেন্সার পেলো। অনেকেই অনেক কিছু বলবে, ওগুলোকে আমাদের গুরুত্ব দেওয়াই উচিত না, কারণ আলটিমেট কন্টেন্ট ইজ দ্য কিং, এবং অডিয়েন্সই হচ্ছে প্রথম বিচারক। তো অডিয়েন্সের ভালো লেগেছে তুমি বলার কেউ নয় শোনা, অডিয়েন্সের এখানে ভালো লেগে গেছে। যাই হোক, এটাই ছিল মোটমাট ভিডিও। একটু কষ্ট করে একটু হয়তো তোমাদের ভিডিওটা দেখতে হলো, কিন্তু কিছু করার নেই, আমি তো বাইরে রয়েছি। যাই হোক, তোমাদের কি মন্তব্য বক্স অফিস কালেকশন নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও। এখনো পর্যন্ত কালেকশন ভাই তুঙ্গে, এবং দেখা যাক আর মাত্র কয়েকটা দিন হলেই ৫০ কোটির গন্ডি ছাড়াবে বরবাদ। তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।